নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবাই ভালো থেকেও। আজকে আমি নিরামিষ রান্না করব। আগে ডালটা করেছি, তোমরা দেখেছো। আজকের এক্সট্রা হচ্ছে নিম বেগুন। গরমের সময় নিম বেগুনটা সবার খুব প্রিয়। ডাল করব, থোড় ভাজা করব, আর তার সঙ্গে নিম বেগুন করে তোমাদের দেখাবো। ডালটা একটু বসিয়ে দিয়ে নিম পাতাটা বাছা হয়ে গেছে। বেগুনটা কেটে নেব আর থোড়টা কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু গোটা জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। ডালটা ভেজে নেব। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভেজে নেব। ডাল ভেজে আবার ধোয়া যায়, মুগ ডালটা তাতে খুব টেস্ট হয়। আমি একটু ধুয়ে নিলাম, নিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি। ডালটা একটু ভেজে তারপরে একটু সাধারণত তাই করি। একটু নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিলাম একটু, নুন দিয়ে দিলাম একটু ডালটা অল্প করে কষিয়ে নেব। নিম বেগুনের জন্য বেগুনটা কেটে নেব। বেগুনটা একটু ছোট ছোট করে কাটবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। করে একটু থোড় ভাজা করব। থোড়গুলো বেশি দিন থাকলে তো পচে যায়, নষ্ট হয়ে যায়, তাই একটু থোড় ভাজা করে নেব। থোড় ভাজাটা সবাই ভালোবাসে তো খেতে। বেগুনটা ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিলাম। থোড়টা একটু ভেজে নেব, তার জন্য কড়াই একটু তেল, একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার থোড়টা দিয়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে থোড়টা ভেজে নেবো। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো। থোড় ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এবারে নিম পাতাটা গাছ থেকে পেড়ে ভালো করে বেছে আর নিয়েছি, একটু ধুয়ে নিয়েছি। এবারে কড়াই তেল না দিয়ে নিম পাতাটা ভেজে নেব, তারপরে বেগুনটা ভাজবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে গেলে বুঝতে পারবে না কীভাবে নিম বেগুনটা বানালাম। নিম পাতাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেবো। একটু ঠান্ডা হলে হাত দিয়ে মিহি করে গুঁড়ো করে নেবো। দিয়ে বেগুনটা ভেজে নেবো হালকা করে। একটু তেলটা গরম হোক, আমি অল্প হলুদ আর নুন মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। তেলের মধ্যে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে আমি বেগুনগুলো একটু ঢেকে দেবো। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম। ওভেনটা বন্ধ করে দেবো। বেগুনটা একটু নেড়ে দেবো। অল্প তেলে ভাজা তো, ওই জন্য একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। আবার ধরে দেবো। এবারে নিম পাতাটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দেবো। সুন্দর মজমচ হয়ে যেতে হবে। কতটা নিম পাতা, যেগুলো একটু কাঁচা কাঁচা আছে এগুলো তুলে নিয়ে
আমি আবার আলাদা করে ভেজে নেব। বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম একদম ঘেটে যাচ্ছে। এবারে নিম পাতাটা দিয়ে দেবো, নিম পাতা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো। সবটা দেবো না, একটু বেশি পরিমাণে দেবো। আমাদের বাড়িতে একটু বেশি তেতোই খাই, যেদিন তেতো হয় একটু বেশি করেই খাই সব। আমার মেয়ে তো আগে তেতোই খেত না, নিম বেগুনটা করার পর থেকে তেতোই খায়, নিম বেগুনটা খায়, খুব ভালো লাগে, তাই তো বেবি? হ্যাঁ। নিম বেগুন আমার রেডি। খুব অল্প তেলের মধ্যে নিম বেগুন। তাহলে তোমরা কীভাবে করো একটু আমাকে জানিও। তাহলে আজকের আমার রেসিপিগুলো সব কমপ্লিট হয়ে গেল। নিম বেগুন, ওভেনটা অফ করে দেবো। ডাল আর থোড় ভাজা। থ্যাংকস ফর ওয়াচিং।